আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল সাহেব তিনি আর বেঁচে নেই। অনেকেই আসলে এই কথাটা বলতেছে, কিন্তু কথাটা আসলে কতটুকু সত্য আসুন একটাবার দেখে আসি। আজকে বিজয় দিবস উপলক্ষে তিনি আসলে জাতির কিংবা আপনার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। সেই ভাষণ দিতে দিতে তিনি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানে তিনি আপনার সেন্সলেস হয়ে যায়, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হয় না। ইভেন তার মুখ দিয়ে আপনার এক পদার আপনার সেবলি বের হয়। এখন অনেকেই বলতেছে যে তিনি বাঁচবে না বা তার আর বেশি সময় নেই, কারণ তার কন্ডিশন নাকি খুবই খারাপ। তবে ভাই আমি বলতে চাই বা আমি দোয়া করি সে যাতে বেঁচে থাকে, কারণ আসলে উনি একজন ভদ্র মানুষ। আপনি দল বীর নির্বিশেষে যদি আপনি ওনার দিকে তাকান কিংবা ওনার ব্যক্তিত্ব দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারেন ভাই রাজনীতিবিদে এই ধরনের ভদ্রলোকের দরকার আছে ভাই, বুঝতে পারছেন? আমি আসলে তার জন্য দোয়া করতেছি, কারণ এই বিজয়ের দিবসে তিনি কিন্তু আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু তিনি ভোলেন নাই, এবং আপনারা যারা আওয়ামী লীগ আছেন আপনাদেরকে কিন্তু তিনি ভোলেন নাই। তিনি কিন্তু প্রতিনিয়ত আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে পারে, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগ যাতে পুনরায় আপনার বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এই বক্তব্য কিন্তু আপনার একমাত্র কিন্তু এই মির্জা ফখরুলই রাখে। শুধু এটাই না, যখন নাকি ছাত্রলীগকে নিষেধাজ্ঞা করা হয় সবার আগে কিন্তু আওয়াজ তোলে এই মির্জা ফখরুল যে ছাত্রলীগকে কিংবা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করার কোনো ক্ষমতা সমন্বয় কিংবা কোনো সরকারের নাই, সেটা একান্ত আপনার বাংলাদেশের সাধারণ জনগণের ডিসিশন। দেখেন যেই মানুষটা নাকি আসলে মানে এতটা আসলে ভদ্র এবং আওয়ামী লীগের হয়ে এত মানে আপনার সমন্বয়কদের ঊর্ধ্বে গিয়ে এবং উপদেষ্টাদের কিংবা অন্তর্বর্তীকালে সরকারের ঊর্ধ্বে গিয়ে তিনি এই বক্তব্য রাখেন, আপনি বুঝতেই পারতেছেন যে আসলে তিনি কতটুকু সম্মানীয় মানুষ। তবে অনেকেই বলতেছেন যে তার অবস্থা খুবই খারাপ। এই বিজয়ের উপলক্ষে তিনি আসলে ভাষণ দিতে দিতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। শুধু এটাই না, তিনি নাকি মারাও যেতে পারে। আপনার তার নাকি মুখ দিয়ে সেবলি বের হচ্ছিল, হ্যাঁ, যখন নাকি তিনি হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে যায়। অনেকেই বলতেছে তিনি স্ট্রোক করছে, অনেকেই বলতেছে তিনি তার ব্রেন স্ট্রোক করতেছে, অনেকে বলতেছে তিনি মানে সেন্সলেস হয়ে গেছে। মানে এক এক জনের এক এক মন্তব্য। আবার এরকম শোনা যাচ্ছে যে তিনি আসলে বেশি একটা সময় বাঁচবে না, কারণ তার কন্ডিশন নাকি খুবই খারাপ। মুখ দিয়ে সেবলি বের হচ্ছে, কোনো কথা বলতেছে না, চোখ নাকি আপনার উল্টে যাচ্ছে, হ্যাঁ, মানে দাঁত নাকি লেগে যাচ্ছে, মানে এই ধরনের একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তবে এখন দেখা যাক যে তার অবস্থা কি হয়। তাকে হসপিটালে নিয়ে গেছে, এখন দেখা যাক যে তার শেষ পরিণতি কি হয়। তবে আমি বলতে চাই দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই দোয়া করবেন, কারণ বাংলাদেশে এই ধরনের একটা ভদ্র মানুষের ভাই দরকার আছে। তো আমি বলতে চাই রাজনীতিতে এই ধরনের ভদ্রলোক যদি হারিয়ে যায় তাহলে রাজনীতি ভাই ধ্বংস হয়ে যাবে আরো অনেক। কারণ ফখরুল সাহেবের মতো আপনার ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিবিদে খুব কমই আছে। আপনি যাই বলেন না কেন, আপনি আমাকে গালি দেন কিংবা যাই বলেন, কিন্তু সত্যিই ভাই খারাপ লাগতেছে, কারণ তিনি খুবই ভালো মানুষ। তার মুখ দিয়ে কখনো আপনার উল্টাপাল্টা কথা বাচ্চা কিংবা গালিগালাজ কখনো মনে করেন বের হয় নাই। তিনি যথাযথ সমস্ত রাজনীতিবিদকে এবং সমস্ত দলকে তিনি সম্মানের চোখেই দেখত। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন, আর অবশ্যই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরিয়ে আনে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।